এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের একেবারে যে নদীমাতৃক অঞ্চলের চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারে। এখানে হাইমচর উপজেলার যে গাজীনগর এলাকা রয়েছে, সেই গাজীনগর এলাকা থেকে নদী বাঁধ থেকে আসলে বালু উত্তোলন করে মেঘনা নদীর বাঁধ ধ্বংসের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিবেন এখানকার হাইমচর নদীবাংতি জনকল্যাণ সংস্থা রয়েছে হাইমচর, সেখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আলগিবাজার এবং আশেপাশের যে অঞ্চলের লোকজন তারা সকলেই এখানে এসে সম্মিলিতভাবে এই মানববন্ধনে যুক্ত হয়েছেন। এই মাটি তুলতে গিয়ে আজকে আমাদের হাইমচরের নদী ভাঙতেছে। এই জন্য আমরা হাইমচর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। সবাইকে ধন্যবাদ। স্বপন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হাইমচর উপজেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিল্লাত হোসেন মাঝিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাইমচরে হবে না, খেকুর ঠিকানা, হাইমচরে হবে না, খেকুর ঠিকানা, হাইমচরে হবে না, খেকুর ঠিকানা। হাইমচরে হবে না। আজকে এই নদী ভাঙন জনকল্যাণ সংস্থার উদ্যোগে আজকে মানববন্ধনের প্রধান অতিথি হাইমচর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফজলুল ইসলাম শফিক ভাই এবং আমাদের হাইমচরের সর্বস্তরের জনগণ এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি। আমি শুধু একটি কথাই বলবো, আমরা আমাদের 6টি ইউনিয়নের ভিতরে 3টি ইউনিয়নই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আমাদের অস্তিত্বের লড়াই, এই নদী বাঁধ যারা এই বালু কাটবে তাদেরকে এই হাইমচরে আমরা কোনোভাবেই তাদের জায়গায় হাইমচরে হবে না। এবং আমরা জনগণ আমরা স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিক সামাজিক যত ধরনের আমরা সামাজিক ব্যক্তিবর্গ আছি সকলেই একমত পোষণ করব, এই নদীবাঁধকে আমরা রক্ষা করব। আর যারা এর বিরুদ্ধে যাবে হাইমচরে তাদের ঠিকানা হবে না। সবাই একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে যেমনটা দেখছিলেন, আসলে হাইমচর উপজেলাটি একটি নদী ভাঙ্গা অঞ্চল। এটি আসলে সেই নদী ভাঙতে ভাঙতে হাইমচর উপজেলা, নীলকমল ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়ন আসলে এই মেঘনা নদী তীরে তলিয়ে যায়। তারপর থেকে আসলে সোচ্চার রয়েছেন যে হাইমচর নদী ভাঙ্গা যে সংস্থাটি রয়েছে তারা আসলে সবসময় এই নদী ভাঙ্গা রোধে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আসলে এই যে গত পরশুদিন আসলে একটি বালুখেকো মহল হাইমচরের গাজীনগর থেকে, যেটি চরবি ইউনিয়নের 1 নং ওয়ার্ডে অবস্থিত, সেই ওয়ার্ড থেকে আসলে তারা বালি কেটে নিয়ে যায় এবং মেঘনা নদীর তীব্র ভাঙ্গন সৃষ্টি হয়। তারই প্রতিবাদে তারা এখানে মানববন্ধন করছেন এবং তারা উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি দিবেন তারা, আমরা এমনটাই জানতে পেরেছি। আমরা আসলে দেখছি এখানে হাইমচর উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন, যে গাজীপুর, হাইমচর এবং দক্ষিণ আলগি, উত্তর আলগি, চরবি সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসলে জনসাধারণরা এখানে এসেছেন। এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন। আসলে তারা সকলেই আজ একই ব্যানারে যুক্ত হয়েছেন, যে হাইমচর নদীভাঙ্গা যে সংস্থাটি রয়েছে তাদের ব্যানারেই তারা আজকে এখানে এই মানববন্ধনটি করছেন। আমরা তেমনটাই দেখাচ্ছি চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে। এই নদী ভাঙতির জন্য তৎকালীন বিএনপি সরকার বেগম খালেদা জিয়া 1 থেকে 4,000 কোটি টাকা এই নদী ভাঙতি রোধ করার জন্য একটাকে পাশ করেছিল। সেই বিএনপির এই ফসল, এই নদী বাঁধ, সেই নদী বাঁধকে একটি কুচক্রী মহল, একটি বালুখেকো মহল এই বাঁধকে তিলে তিলে ধ্বংস করার পায়তারা করছে। আমরা হাইমচর উপজেলা নদী ভাঙতি জনকল্যাণ এবং আপামর জনগণ এই বালুখাকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তাই তারই ধারাবাহিকতা আজকের মানববন্ধন থেকে বলতে চাই, যারা এর সাথে জড়িত প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসন এবং কি টিউনু মহোদয়, ওসি মহোদয়, আপনারা যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত। আসলে আমরা যেমনটা দেখছি এখানে আসলে যে নদী ভাঙতি জনকল্যাণ যে সংস্থা, যে জনসাধারণ রয়েছে তাদের মধ্যে আসলে তারা ক্ষোভে ফেসে পড়ছেন। আসলে তারা ক্ষোভ দেখাচ্ছেন। এখানে এই হাইমচর উপজেলাটি একেবারে একটি নদীমাতৃক অঞ্চল। নদীগর্ভে হাইমচরের প্রায় কয়েকটি ইউনিয়ন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এখানে এই অঞ্চলে যে আসলে যেই সীমানা রয়েছে সেটি অনেকটা
সংকুচিত হয়েছে। এই হাইমচরের বিভিন্ন জনগণ দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আসলে তারা বাড়িঘর করে তারা থেকেছেন বা থাকছেন, কিন্তু হাইমচরের যেই 3টি ইউনিয়ন রয়েছে, প্রায় এই 3টি ইউনিয়নের প্রায় অনেকাংশ আসলে মেঘনা নদীর তলে হারিয়ে গেছে। তারপর যে অংশটি রয়েছে তারা এই অংশটি আসলে এই বালু খেকোরা তারা বালু কেটে আবারও ধ্বংসের পায়তারা করছেন। আমরা দেখছি আসলে হাইমচর যে জনকল্যাণ এবং নদীভাঙতি জনকল্যাণ সংস্থাটি রয়েছে তাদের উদ্যোগে একটি বিশাল মানববন্ধন করছেন হাইমচর উপজেলা একেবারে প্রেস ক্লাবের সামনে থেকে। তারা এখানে এই যারা দুষ্কৃতিকারী রয়েছেন তাদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন এবং তারা তাদের দাবি একটাই, যাতে এই নদী ভাঙ্গার কবলে যারা পতিত মানুষ রয়েছেন, তাদের যারা বাড়িঘর হারিয়েছেন, আসলে তারা হয়তো এর মর্মটা অনেকটাই বেশি বুঝবেন। কিন্তু আসলে এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকেই বাড়িঘর হারিয়েছেন, অনেকের বিভিন্ন জায়গা জমি নদী করে বিলীন হয়েছে। আসলে তাদের যে ক্ষোভ এখন আমরা দেখতে পাচ্ছি, তারা এই মানববন্ধনের মাধ্যমে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এই নদীটাকে শাসন করা হয়েছে এবং হোয়াংহো যেমন চীনের দুঃখ ছিল, হাইমচরের জন্য দুঃখ ছিল এই মেঘনা নদী। সেই মেঘনা নদী বাদ দেওয়ার পর আজকে আমাদের হাইমচরের মানুষের মনে স্বস্তি এসেছিল, কিন্তু আমরা দেখেছি একটি কুচক্রী মহল রাতের অন্ধকারে কিভাবে তারা এই দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনা করে। আমাদের প্রশ্ন, এই দুঃসাহসিক কর্মকাণ্ড বন্ধ করে আমরা চাই আমাদের ঐতিহ্য, আমাদের মাতৃভূমি, আমাদের নিজের যেই জন্মভূমি সেই হাইমচরকে টিকিয়ে রাখতে। যে কোনো কিছুর বিনিময়ে হলো আমরা হাইমচরকে টিকিয়ে রাখতে চাই। আর যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে যত প্রকার প্রয়োজন, রিমান্ড হলে রিমান্ডের প্রয়োজন হলে যে বা যারা এটার সাথে জড়িত আছে তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং সাথে সাথে চাঁদপুর 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ রইল যে আপনি ব্যাপারটি একটি খতিয়ে দেখবেন এবং এ ধরনের আমাদের জন্মভূমিকে আমরা রক্ষা চাই। আমরা কারো হস্তক্ষেপ চাই না, আমরা চাই আমাদের জন্মভূমি রক্ষা পাক, আমাদের মাটি আমরা রক্ষা পাই। এই আশা এবং প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসলে আমরা যেমনটা দেখছিলাম, আসলে এই যে হাইমচরের একেবারেই হাইমচরের যে আসলে একেবারে যে নদী অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে আসলে যে সাধারণ মানুষ তারা আসলে খুবই ফেটে পড়ছেন, আমরা তেমনটাই দেখছি। তারা এই স্মারকলিপির মাধ্যমে এই প্রশাসনকে তারা জানিয়ে দিতে চান তারা এই যে তীব্র প্রতিবাদ করছেন, তারা আসলে এখানে বক্তব্য রাখছেন এখানকার বিভিন্ন নেতাকর্মীরা। আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন হাইমচরের মাটি ও মানুষের নেতা, দীর্ঘদিন এই দলের পরীক্ষিত নেতা, হাইমচর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম শফিক ভাই সহ হাইমচর উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের একাংশ আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আমাদের ভিটে মাটি আজকে নদীর গর্ভে বিলীন হওয়ার পথেই একটি কুচক্রী মহল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালে হাইমচরের এই নদী ভাঙ্গন রক্ষার জন্য আমাদের সাবেক সংসদ সদস্য এস.এ. সুলতান টিটু সাহেবের সর্বাত্মক প্রচেষ্টায় এক নেকে আপনারা জানেন সর্বসম্মতিক্রমেই 4,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই চাঁদপুর টোড়া থেকে এবং হাজিমারা পর্যন্ত এক নেকে মানে পাশ হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে হাইমচরে আমাদের ভিটি মাটি রক্ষার জন্য বাদ হয়েছে। আজকে কিছু কুচক্রী মহল বালু খেকো আমাদের এই ভিটে মাটিদেরকে আমাদের ভিটে মাটি আমাদের ভাঙ্গার যারা আমাদের এই নদীর বাঁধকে আমাদের ভেঙে ফেলার জন্য যারা বালু উত্তোলন করেছে, আমি হাইমচর উপজেলার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবো, আপনারা অনিত বিলম্বে যারা এই বালু খেকোর সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে আমি উদাত্ত আহ্বান রাখবো। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আমরা যে বাঁধটুকু নষ্ট হয়েছে আমাদের চাঁদপুর জেলা
বিএনপির বিপ্লবী সভাপতি এবং চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইতিপূর্বেই পদক্ষেপ নিয়েছে। যেই জায়গাটুকু এই বালুকা করা বালু নিয়ে ভাঙ্গন করেছে, ভেঙে গেছে, তিনি তার উদ্যোগেই সেই ভাঙ্গন প্রতিরোধের জন্য তিনি ইতিপূর্বেই পদক্ষেপ নিয়েছে। ওনাকে আমরা হাইমচর উপজেলার বাসীর পক্ষ থেকে আমাদের চাঁদপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্যের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি সাথে সাথে এই ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার জন্য। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আজকে আমি হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওসি মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবো, যারা এই বালুকাকরের সাথে জড়িত আছে তাদেরকে অনিত বিলম্বে আপনি তদন্তের মাধ্যমে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে হাইমচরের মাটিতে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই বালুকা সকলকে ধন্যবাদ। আসলে আমরা যেমনটা দেখছিলাম এখানে আসলে খুবই ফেসে পড়ছেন এখানকার যারা রয়েছেন। হাইমচর নদী ভাঙতি জনকল্যাণ সংস্থা তার ব্যানারে এখানে এই অঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন বাসিন্দারা আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, এই হাইমচরের যে নদী বাটি রয়েছে তার সুরক্ষা, এবং যারা এই নদীর পাড়ে বালু উত্তোলন করে তারা নদীর ক্ষতি করছেন বা নদী ভাঙ্গার কবলে আবার হাইমচরকে পরিণত করছেন, তাদের বিরুদ্ধে আসলে তারা কঠোর অবস্থানে নিয়েছেন। আমরা তেমনটাই দেখছি চাঁদপুরের হাইমচর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাইমচর উপজেলা নদী ভাঙতি জনকল্যাণ সংস্থার আয়োজনে বালু খেকোদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, উপস্থিত রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, হাইমচরের সর্বস্তরের মানুষের একাংশ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2001 সালে বেগম খালেদা জিয়া সরকার তখন পথে ঘুমাচ্ছে না, ওরাও যে কোনো মুহূর্তে পথ ভেঙে আমাদেরকে জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে পারে এমন আতঙ্কে তারা দিন কাটাচ্ছে। প্রিয় হাইমচরবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই মানববন্ধন থেকে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি করছি, অনতি বিলম্বে তদন্তের মাধ্যমে এই বালু খেকোর পেছনে কারা জড়িত তাদের প্রত্যেককে অনুসন্ধান করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীকে জানিয়ে দেওয়া হোক যে হাইমচরকে রক্ষা বাদে যদি কেউ আঘাত করে তার ক্ষমা হবে না।